ক্রিসমাসের আনন্দকে আরো মিষ্টি করে তুলতে আজ নিয়ে এলাম একদম স্পেশাল ক্রিসমাস কেক রেসিপি। খুব সহজ উপকরণে ঘরোয়া স্টাইলে বানানো এই কেকটি ভীষণ নরম, সুস্বাদু আর দারুণ সুগন্ধে ভরা। ডিম, অ্যালকোহল, চিনি ছাড়াই শুধুমাত্র নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে বানানো ক্রিসমাসে এই কেকটি সত্যি এক কথায় অসাধারণ। ক্রিসমাস হোক বা নিউ ইয়ার, এই কেক ছাড়া সেলিব্রেশন কিন্তু একদমই অসম্পূর্ণ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগতম। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকে দারুণ মজাদার রেসিপিটি। আর আজকের এই স্পেশাল ক্রিসমাস কেকের রেসিপিটি আমি মাইক্রো ওভেন এবং গ্যাস ওভেন দুটোতেই বানিয়ে দেখাবো, যেটাতে তোমাদের সুবিধা হবে, তোমরা কিন্তু তাতেই করে নিতে পারবে। যেহেতু ফ্রুট কেক বানাবো সেই জন্য এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর, চেরি, টুটি ফ্রুটি, পামকিন সিডস, এর সাথেও রয়েছে কালো কিশমিশ, সেটা আমি পরে অ্যাড করেছি। তো এখানে এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করার জন্য আমি এখানে দুটো কমলা লেবুর জুস, যেটা আমি আগে থাকতেই বার করে নিয়েছিলাম, এখন এই কমলা লেবুর জুসটাকে একটা বড় সাইজের বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমন্ড, কাজু আর পামকিন সিড ছাড়া বাকি সমস্ত ড্রাই ফ্রুটস আমরা এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমরা এগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালো করে সোক করে রাখবো, যাতে করে পুরো অরেঞ্জ জুসটাই যেন এই ড্রাই ফ্রুটস একদম পুরো ভিজে যায়, মানে পুরো অরেঞ্জ জুসের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো যেন খুব ভালোভাবে সোক হয়ে যায়। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা এইভাবেই রেখে দেবো। আর এখানে যেটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালো কিশমিশ বা ব্ল্যাক রেজিন। তো এগুলোকেও আমি এই অরেঞ্জ জুসের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন চাপা দিয়ে আমরা এটাকে 6 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো। যদি তোমরা আগের দিন ভিজিয়ে রাখো তাহলে কিন্তু রেজাল্টটা আরো বেটার হবে। তো হাতে টাইমটা কম ছিল, শর্ট টাইমের মধ্যেই কেকটা বানাতে হচ্ছে, তো সেই জন্য 5 থেকে 6 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে কেক তৈরির জন্য আমি এখানে এইরকম একটা কাপের 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি খেজুরের গুড় বা নলেন গুড়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিনি ছাড়াই শুধুমাত্র এই নলেন গুড় দিয়েই বানাবো দারুণ সুন্দর, মুখে লেগে থাকার মতন ক্রিসমাস ফ্রুট কেক। একটা কাপের মাপ করে নেবে বা যে কোনো একটা বাটির মাপ করে নেবে, তাতে করে কেকের সমস্ত উপকরণগুলো দিতে কিন্তু সুবিধা হবে। যেহেতু 1 কাপ নলেন গুড় নিয়েছি, ওই একই কাপের মাপ করে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজ থেকে বার করা কোনো জিনিসই কিন্তু কেক তৈরিতে ব্যবহার করা হয় না, তাহলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে না। আগে থাকতেই দইটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তারপর দইটাকে গুড়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কোনো রকম দইয়ে কোনো রকম লাম্পস কিন্তু নেই, খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল, আর ওই একই কাপের মাপ করে মানে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বাটার, মেল্টেড বাটার। তোমরা কিন্তু যে কোনো একটা দিয়েও করতে পারো, মানে শুধু সাদা তেল দিয়েও যেমন করতে পারো, তেমনি শুধু বাটার দিয়েও করতে পারো। একটু বাটার অ্যাড করলে কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর সাদা তেল দিয়েও তোমরা কিন্তু করতে পারো, তবে কোনো রকম ফ্লেভারফুল তেল কিন্তু এতে ব্যবহার করবে না। যেহেতু আজকে আমরা নলেন গুড় দিয়ে বানাচ্ছি, তাই গুড়ের যে একটা স্পেশাল স্মেল বা একটা যে ফ্লেভার, সেটাই কিন্তু আমরা এই কেকের মধ্যে রাখবো। সেই জন্য কোনো কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু অ্যাড করব না। তাহলে তেল আর বাটার মিলিয়ে টোটাল আমরা 1/2 কাপ ব্যবহার করলাম। তোমরা যদি শুধু তেল দিয়ে করো তাহলে 1/2 কাপ তেল কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এই পাত্রটার উপর একটা এইরকম একটা চালনি বসিয়ে দিয়েছি, বা তোমরা একটা ছাঁকনিও কিন্তু বসিয়ে দেবে, যাতে করে আমরা ময়দাটা বা শুকনো যে ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা চেলে নিতে পারি। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা, যেটাকে এই চালনির মধ্যে দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু চালা হয়ে গেছে আমাদের ময়দাটা। আরো 1 কাপ ময়দা আমি অ্যাড করে দিলাম। তো এই ময়দাটাকেও খুব সুন্দর করে আমরা চেলে নেব। এইভাবে চালাটা কিন্তু ভীষণই সহজ। আচ্ছা, আর এই কেকের টেস্ট আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, তাহলে কেকের টেস্টে দেখবে খুব ভালো আসবে। এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে একটুখানি চেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি
একদম 1 পিঞ্চ মতন একটু লবণ, যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি তাও আমি এই কেকের টেস্টটা বাড়ানোর জন্য 1 পিঞ্চ মতন একটু লবণ অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। সাধারণত ফ্রুট কেকে সিনামন পাউডার, নাটমেগ পাউডার এগুলো ব্যবহার হয়, তবে যেহেতু আমরা নরেল গুড় দিয়ে বানাচ্ছি তাই গুড়ের ফ্লেভারটাই কিন্তু এই কেকেতে থাকবে, সেই জন্য আমি কিন্তু আদার্স কোনো জিনিসই ব্যবহার করব না। এই যে ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে কেকের ব্যাটারটা একদম পুরো স্মুথ হয় আর কেকটাও যাতে একদম পুরো পারফেক্ট তৈরি হয়। তো খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখো যে ড্রাই ফ্রুটসগুলো আমরা সোক করে রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে, সেটাকে আমরা এখন এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দেবো। আর দেখো ফ্রেন্ডস, ড্রাই ফ্রুটসগুলো দেখো 5 ঘন্টা ভিজোতেই কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, খুব সুন্দরভাবে সোক হয়ে গেছে। এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমরা কেকের ব্যাটারেতে খুব সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমন্ড, কাজু আর সাথে পামকিন সিডস। এবার সবকিছুকে হালকা হাতে ভালো করে মিক্স করে নেব। এই সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। কেকের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি, তবে এর মধ্যে আরো দুটো ইনগ্রেডিয়েন্টস আমরা যোগ করব, সেটা কি আমি তোমাদের একটুখানি পরেই জানাচ্ছি। তবে তার আগে কেকের ব্যাটারটাকে আমরা একটুখানি রেস্টে রাখবো, ওই মোটামুটি 5 মিনিটের মতন। ততক্ষণে আমরা কেক টিনটা রেডি করে নেবো, মানে যাতে আমরা কেকটা তৈরি করব সেটা রেডি করব। এখানে দেখো আমি একটা কেক মোল্ড নিয়েছি, আর এই কেক মোল্ডের মধ্যে আমি একটুখানি তেল প্রথমে ভালো করে ব্রাশ করে নিয়ে আমি বাটার পেপার উপর থেকে বসিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কেক মোল্ডটাকে রেডি করে নেব। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে তোমরা যে কোনো সাদা খাতার পেজ নিয়ে এইভাবে পাত্রের উপর বসিয়ে দিয়ে উপর থেকে আবার একটুখানি তেল ব্রাশ করে দিতে পারো। কেকটা রেডি হয়ে যাওয়ার পর যাতে খুব সুন্দরভাবে উঠে আসে সেই জন্য বাটার পেপার হোক বা নর্মাল যে পেপার তোমরা কিন্তু অবশ্যই একটুখানি ব্যবহার করবে, তাতে করে কেকটা রেডি হয়ে যাওয়ার পর যখন আমরা ডিমোল্ড করব তখন সুবিধা হবে। একটা কেক টিন রেডি হয়ে গেছে, আরো একটা কেক টিন আমি রেডি করে নিয়েছি। যেহেতু আজকে আমরা মাইক্রো ওভেনেও বানাবো আবার গ্যাস ওভেনেও বানাবো, সেই জন্য দুটো কেক টিন কিন্তু আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে মাইক্রো ওভেনটা প্রথমে আমরা প্রিহিট করে নেব। মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 10 মিনিট মাইক্রো ওভেনটা প্রিহিট করে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, যেহেতু আমরা গ্যাসেতেও বানাবো কেক, তো যাদের যেটা সুবিধা তোমরা কিন্তু সেইভাবে করে নিতে পারো। এখন গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে লবণ, ওই মোটামুটি 1 কাপ পরিমাণে লবণ এই কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এখন চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকেও আমরা প্রিহিট করে নেব। আচ্ছা, অন্যদিকে 5 মিনিট পর কেকটা যখন কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন এই কেকের ব্যাটারে আমি অ্যাড করে দিলাম 2 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। 1 কাপ ময়দার জন্য 1 চামচ বেকিং পাউডার, যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই 2 চামচ বেকিং পাউডার। এই রেশিওটা কিন্তু তোমরা অবশ্যই একটু লক্ষ্য রাখবে। অল্প সামান্য দুধ দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম, তারপর খুব সুন্দর করে হালকা হাতে বেকিং পাউডার আর বেকিং সোডা কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। কেকের ব্যাটার আমাদের একদম রেডি। এখন আমরা দুটো পাত্রেতেই কেকের ব্যাটারটা সুন্দর করে ঢেলে দিচ্ছি, তবে পাত্রটা একটু খালি রাখবো কারণ কেকটা যখন বেক হবে তখন বেশ ফুলে যাবে, সেই জন্য দুটো পাত্রতেই আমি অল্প অল্প একটু করে খালি রেখে দেবো। তো দুটো কেক টিন কিন্তু আমাদের একদম রেডি। তোমাদের হাতের কাছে যদি এরকম কেক মোল্ড না থাকে তাহলে তোমরা অ্যালুমিনিয়াম যে ফয়েল সেই ফয়েলেও কিন্তু কেক বানাতে পারো, কোনো অসুবিধা নেই। বা বাড়িতে যদি কোনো অ্যালুমিনিয়াম পাত্র থাকে তাহলে তোমরা তাতেও কিন্তু কেক বানাতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন আমি একটা পাত্র মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাইক্রো কনভেকশন মোডে আমি এটাকে আধ ঘন্টা কেকটাকে রেডি করে নেব। আধ ঘন্টা টাইম সেট করে দিলাম। এবার অন্যদিকে চলো, আমাদের কড়াইটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রিহিট হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি একটা প্লেট বসিয়ে দিলাম, আর তার উপরেই আমরা বসিয়ে দিচ্ছি কেক টিন। আচ্ছা, কেক টিনের মধ্যে এক্সট্রা একটু কেকের ব্যাটার থেকে গেছিল বলে আমি এইরকম একটা স্টিলের বাটিতেও কিন্তু কেকটা বানিয়ে নেবো, সেই জন্য স্টিলের বাটিতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপরে সেই বাটির মধ্যে কেকের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এখন আমরা চাপা দিয়ে
এখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 45 মিনিট আমরা কড়াইতে কেকটাকে খুব সুন্দর করে বেক করে নেব। ঠিক 20 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। আবারও আমি চাপা দিয়ে কেকটাকে বেক করে নেব। ফিরে এলাম 45 মিনিট পর। 45 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ক্রিসমাস স্পেশাল কেক কিন্তু একদম রেডি, যেটা বানানো নলেন গুড় দিয়ে। একটা কাঠি নিয়ে কেকের ঠিক মাঝামাঝিতে দিয়ে আমি চেক করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কাঠিটা কিন্তু একদম পুরো পরিষ্কার, কাঠির গায়েতে কিন্তু এতটুকুও কেকের ব্যাটার লেগে নেই। তাহলেই বুঝতে হবে কেকটা আমাদের রেডি। এবার আমরা কেকটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ কেক তৈরি হয়েছে ঘর একদম পুরো গুড়ের গন্ধে মম করছে, এত সুন্দর ফ্লেভার আর খেতে এতটা টেস্টি। এই ক্রিসমাসে যদি এইরকম নলেন গুড় দিয়ে কেক বানিয়ে না খাও তাহলে সত্যি তোমরা কিন্তু মিস করবে। এখন কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ঠান্ডা কিন্তু আমরা এইভাবে খোলা রেখে দেবো না, একটা কটন কাপড় দিয়ে আমি চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা কেকটাকে ডিমোল্ড করব। তো দেখো ফ্রেন্ডস, কেক কিন্তু আমাদের একদম তৈরি। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাটার পেপার দেখো কত সহজেই কিন্তু বেরিয়ে এলো। এটা দেখে বুঝতে হবে যে কেক আমাদের একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফ্রেন্ডস, পুরো একদম রিচ। মার্কেট থেকে যদি এইরকম কোয়ান্টিটি কেক ক্রিসমাসের আগে কিনতে চাও তাহলে কিন্তু অনেকটা চার্জ লাগবে। তাই বাড়িতে একদম পুরো হেলদি ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে নলেন গুড় দিয়ে বানানো ক্রিসমাসের কেক। তো ফ্রেন্ডস, দেরি না করে ঝটপট করে তোমরাও কিন্তু আসন্ন ক্রিসমাসে বাড়িতে নিজের হাতেই বানিয়ে নাও নলেন গুড় দিয়ে ক্রিসমাস কেক। এইরকম কেক বানিয়ে যাকেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই ফ্লেভারফুল। কেকের প্রত্যেকটা বাইটে নলেন গুড়ের বা খেজুরের গুড়ের এমন সুন্দর ফ্লেভার আসবে, খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো নলেন গুড় দিয়ে বা খেজুরের গুড় দিয়ে বানানো ক্রিসমাস কেকের রেসিপি? অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আশা করি পরিবারের সকলে কিন্তু খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।